প্রার্থী তালিকা ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও ছিল অসন্তোষের আঁচ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় তৃণমূল কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিলেন। তবে তৃণমূল সুপ্রিমোর সাফ কথা ছিল, প্রার্থী বদল সম্ভব নয়। এবার সেই সিদ্ধান্তকে সামনে রেখেই তৃণমূল প্রার্থী জ্যোতিকা রায় বসুনিয়ার প্রচারে নামলেন ময়নাগুড়ির তৃণমূল কর্মীরা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি কেন্দ্র দীর্ঘ 34 বছর ধরে এই আসনটি বামেদের দখলে। এই আসনেই এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করেছে জ্যোতিকা রায় বসুনিয়ার নাম। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই ময়নাগুড়ির তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা বহিরাগত প্রার্থী জ্যোতিকা রায় বসুনিয়াকে সমর্থন করতে না পেরে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে নেতাদের নিগ্রহ করেন বলেও অভিযোগ। প্রার্থী নিয়ে ডামাডোলের খবর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলেও প্রার্থী নিয়ে আর পুনর্বিবেচনার সম্ভাবনা নেই বলে দলের অবস্থান স্পষ্ট করেছিলেন নেত্রী। তাই ঘোষিত প্রার্থী জ্যোতিকা রায় বসুনিয়ার হয়ে প্রচারে নামলেন ময়নাগুড়ির তৃণমূল কর্মীরা। লড়াই এখন অনেক বেশি সোজা, যে মানুষ আজকে এতদিন মানুষ তাদের সুযোগ দিয়েছে, মানুষ বারংবার তাদের মিথ্যে কথা, তাদের প্রলোভনে মানুষ ভেবেছেন যে এবার করেননি আরেকবার করবেন, এভাবে মানুষ তাদের সুযোগ দিয়েছে। কিন্তু মানুষ এখন সেই সুযোগ দিতে চাচ্ছেন না। যেটা ব্যাপারে জনগণ ভোট দেবেন, কিন্তু আমরা যেহেতু পরিবর্তনের হাওয়া, নেত্রী মমতা ব্যানার্জিকে ভোট দেবেন, সেই হিসেবে আমরা আশাবাদী। অন্যদিকে এবারে ময়নাগুড়ি কেন্দ্রে বাম প্রার্থী অনন্ত দেব অধিকারী এলাকার উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বামফ্রন্ট। কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি এবং পাড়ায় পাড়ায় মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে বামফ্রন্ট যাতে অষ্টমবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারে। ময়নাগুড়ির ছেলেরা যাতে পলিটেকনিকে পড়াশোনা করতে পারে, তার জন্য পলিটেকনিক কলেজেরও উদ্বোধন হয়ে গেছে। নির্বাচন ঘোষণা হয়, সেই পরিকাঠামোর কাজ স্থগিত রয়েছে। নির্বাচন শেষ হইলেই সেই কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ যাতে ত্বরান্বিত হয় সেদিকে আবার চেষ্টা রাখবো। গত বিধানসভা নির্বাচনে ময়নাগুড়ি কেন্দ্রটি দখলে রাখতে সমর্থ হয়েছিল বামেরা। লোকসভা ভোটেও নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন বাম প্রার্থী। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে এই আসনটি বামেরা ধরে রাখতে সক্ষম হন কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, জলপাইগুড়ি।